আজকের ভিডিওতে থাকবে মাছ ধরা থেকে, কাটা থেকে এবং রান্না থেকে খাওয়া পর্যন্ত। তো চলুন, বড় মাছটা নিয়ে নিলাম পানি থেকে একদম। তারপর এটাকে কেটে কুটে দেবে সুন্দর করে। তারপর আমি বাসায় নিয়ে আমার মার দায়িত্ব হচ্ছে এটা আমাকে কেটে দেওয়া। তারপর আমি সুন্দর করে এটাকে রান্নার দায়িত্বে নিয়ে নিলাম, কারণ আমার মা মনে করে ওর হাতে রান্না কেমন জানি এখন আর ভালো লাগে না। বলে যে তুই রান্না কর, তাহলে আমরা সবাই একটু ভালো করে খেতে পারবো। ওর বিশ্বাস এটা, এখন ওর হাতে রান্না তেমনটা ওর ভালো লাগে না, বাট মজা হয় না, বাট আমাদের কিন্তু সবার ভালো লাগে। যাই হোক, হয়ে যখন মা বলতেছে আজকে সময় পেলাম, ঠিক আছে ওকে আমি রান্না করে দিচ্ছি। তো আমিও রান্নার কাজে লেগে গেলাম। এদিকে আমার হাজব্যান্ড, আমার মা হচ্ছে জাস্ট নতুন বাসায় মুভ করছে। আগে গ্রাম সাইড ছিল, এখন শহরে চলে আসছে। ওরা হচ্ছে সরকারি বাসা পাইছে এই মাসে। সো এই জন্য গত সপ্তাহে ওরা জাস্ট মুভ করলো, এখনও সব কিছু এলোমেলো। তো আমার হাজব্যান্ড হচ্ছে ওদের টিভি, ওদের কিছু লাইট, ইন্টারনেট এগুলো ঠিক করে দিচ্ছিল। আর এদিকে আমি রান্না করে নিচ্ছি। রান্নাটা বিশ্বাস করেন এত যে মজা হয়েছিল, শুধু ঝোল দিয়ে মনে হয় আপনি ভাতগুলা খেয়ে নিতে পারবেন। যেহেতু আমাদের তরকারিটা বেশি লাগে না, আমরা ইউজ টু না বেশি তরকারি খাইতে, আমরা একটা তরকারি হলে ভালো হলে এটা দিয়ে খেয়ে নিতে পারি। আর যেহেতু এটা ফ্রেশ মাছ ছিল এবং এটার স্বাদ কিন্তু আলাদাই ছিল। এদিকে আমি চা বসাই দিলাম, যেহেতু আমার হাজব্যান্ড চা খেতেই হবে ওকে। আমি আর আমার মা থাকলে চাটা আমরা খাই না, বাট আমার হাজব্যান্ড, আমার বাবা থাকলে আমাদেরকে চাটা বানাতে হয় ওদের জন্য। এদিকে আমি মাছ হয়ে গেছে এবং এখানে ধনে পাতা দিয়ে চাটা বা তরকারিটা নামিয়ে নেব। আহা, কি সুন্দর ফ্লেভার দিচ্ছিল, শীতের মধ্যে ধনে পাতার গন্ধ। এদিকে চা হয়ে গেল, চাওটাও কিন্তু খুব ভালো হয়েছিল।